এইভাবে বাসন্তী পোলাও বানালে ঝরঝরে হতে বাধ্য। এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি, এটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম। তারপরে চালটা জল ঝরিয়ে হলুদ দিয়ে দিলাম, গরম মশলা, ঘি আর নুন। এবার আমি চালটাকে ভালো করে মেখে রেখে দেবো। আর এদিকে দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে সাদা তেল দিয়ে ওর মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা আর আদা ফোড়ন দিয়ে ওই মেখে রাখা চালটা দিয়ে দিলাম। এবার খানিকক্ষণ একটু ভেজে নেবো। আর কাজু কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম, আমি আগে কাজু কিশমিশটা ভাজিনি, আমি ওইভাবে ভেজে দিই না। আমি এরকম ভাবে চালটা যখন ভাজি তখনই কাজু কিশমিশটা দিয়ে একবারে ভাজি, তাহলে আমার মনে হয় ওইভাবে বেশি ভালো হয়। আর এখানে আমি পাশে গরম জল বসিয়ে রেখেছিলাম, গরম জল দিয়ে দিলাম। অবশ্যই করে কিন্তু গরম জলই দিতে হবে, পোলাওতে সবসময় গরম জল দিতে হয়, তাহলে পোলাওটা ঝরঝরেও হয় আর অনেক টেস্টিও হয়। তারপর ঢাকনা চাপা দিয়ে খানিকক্ষণ রেখে দিয়েছিলাম। দেখো অনেকটাই জল শুকিয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটু নুন কম লাগছিল, একটু নুন দিলাম। আর যেহেতু এটা একটু মিষ্টি মিষ্টি হয় তার জন্য চিনি দিয়েছি, আর দুটো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, আর একটু ঘি দিয়ে দিলাম। ঘিটা কিন্তু একটু বেশি লাগে এটাতে। আরো খানিকক্ষণ একটু রেখে দেবো জলটা শুকানোর জন্য। তৈরি হয়ে গেল